প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত স্পর্শ করেছে। শুক্রবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশাল বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত 2.0 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেড ইন ইন্ডিয়া প্রকল্পে দেশীয় প্রযুক্তি এবং সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিশাল বিমানবাহী রণতরী। ভারতের সামুদ্রিক ইতিহাসে এত বড় রণতরী আগে আর তৈরি করা হয়নি। বিমানবাহী বিশাল রণতরীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আইএনএস বিক্রান্ত 2.0 ঐতিহাসিক এই তারিখে দাসত্বের সকল শৃঙ্খল খুলে ফেলে স্বনির্ভর হয়েছে। ছত্রপতি শিবাজির অনুপ্রেরণায় ভারতীয় নৌসেনা শুক্রবার থেকে নতুন পতাকা পেল বলে জানান নরেন্দ্র মোদী। দেশীয় সম্ভাবনা, দেশীয় সম্পদ আর দেশীয় দক্ষতার প্রতীক এই বিমানবাহী রণতরী তৈরি হয়েছে কোচির শিপইয়ার্ডে। রণতরীর কমিশনিং অনুষ্ঠানে সমস্ত প্রকৌশলী, বিজ্ঞানী এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ করেন, ভারতে বিমানবাহী রণতরী নির্মাণ করে প্রমাণ করেছে নতুন আত্মবিশ্বাসে ভরপুর এই দেশের কাছে আজ কোনো কিছুই অসম্ভব নয়। বস্তুত কংগ্রেস নেতা জয়রাম রমেশ যতই দেশের এই মহান সাফল্যের দিনে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করুন না কেন, এটা প্রমাণিত সত্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্তের সন্ধান পেয়েছে। কংগ্রেস আমলে সেনাবাহিনীর সামান্য বুট থেকে শুরু করে আধুনিক রাইফেল সমস্ত কিছুই বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা হতো। সেনাবাহিনীর জওয়ানদের অসীম শৌর্য আর বলিদান সত্ত্বেও ৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে নেহেরুর আমলে ভারতকে যে সামরিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল শুধু উপযুক্ত প্রতিরক্ষা সরঞ্জামের অভাবে, তা আজ প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য। এবং এই ধারায় চলেই পরবর্তীকালে হাজার হাজার কোটি টাকার মূল্যবান দেশের সম্পদ দিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে কংগ্রেস সরকার। আর মাঝখান থেকে হাজার কোটি টাকা কমিশন খেয়েছে দালাল, এবং এর অংশ যে কংগ্রেস দলের তহবিলেও পৌঁছেছে তা বহুভাবে প্রমাণিত হয়েছে। ক্ষমতায় আসার পরেই তাই মেড ইন ইন্ডিয়া কর্মসূচির উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই ফলশ্রুতি হল আজকে ভারতবর্ষ নিজেদের তৈরি মিসাইল এবং লাইট কমব্যাট বিমান অন্য দেশে রপ্তানি করে। ইতিমধ্যে ব্রহ্মোস মিসাইল ক্রয় করেছে ফিলিপাইন্স, তেজস বিমান ক্রয় করার জন্য ভারতের সঙ্গে চুক্তিতে যাচ্ছে আর্জেন্টিনা। দেশে তৈরি 40,000 কোটি টাকার প্রতিরক্ষা পণ্য ইতিমধ্যেই বিদেশে রপ্তানি করেছে ভারত। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে সেনার বুট থেকে শুরু করে আধুনিক রাইফেলের জন্য বিদেশের কাছে হাঁ করে তাকিয়ে থাকতে হয় না, সবকিছু ভারতেই তৈরি করা হয়। আধুনিক হাউৎজার কামান থেকে বিশাল বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত নামে আগেও একটি বিমানবাহী রণতরী ভারতীয় নৌবাহিনীতে ছিল। সেই রণতরীটি আমদানি করা হয়েছিল যুক্তরাজ্য থেকে। অবসর গ্রহণের পর নতুন এই বিমানবাহী রণতরী পেতে দেশকে অপেক্ষা করতে হলো সুদীর্ঘ 22 বছর। কংগ্রেস সরকার কোনোদিনই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দেয়নি, তাই আজ 22 বছর পর এই বিশাল বিমানবাহী রণতরী নির্মাণ করে ভারত প্রমাণ করেছে রাজনৈতিক সদিচ্ছা আর নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী থাকলে এই দেশের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সাগরে এখন নিজেদের আধিপত্য বিস্তারে ভারতীয় নৌবাহিনীর শক্তিকে চীন আর পাকিস্তান যে ভয়ের চোখে দেখবে তার বলার অপেক্ষা রাখে না। তাই শুক্রবার আইএনএস বিক্রান্ত 2.0 বিমানবাহী রণতরীকে দেশের কাছে উৎসর্গ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই রণতরী হল পঞ্চপ্রাণীর আত্মার জীবন্ত প্রতীক এবং সমুদ্রের মতোই বিশাল ক্ষমতা নিয়ে রাজ করবে সেটি। বিশাল এই বিমানবাহী রণতরীতে মোতায়েন থাকবে মহিলা নৌসৈনিকও। নরেন্দ্র মোদীর আমলে সমুদ্রে চীন আর পাকিস্তানের দাদাগিরির দিন শেষ। নৌশক্তিতে ভারত আজ বিশ্বের যে কোনো দেশকে টক্কর দিতে পারে। নেপথ্যের নায়ক আর অনুপ্রেরণার উৎস হিসেবে যিনি, তার নাম नरेंद्र दामोदर दास मोदी। भारतीय नौसेना को एक नया ध्वज मिला है। अब तक भारतीय नौसेना के ध्वज पर गुलामी की पहचान बनी हुई थी, लेकिन अब आज से छत्रपति शिवाजी महाराज से प्रेरित नौसेना का नया ध्वज समंदर और आसमान में लहराएगा। कभी रामधारी सिंह दिनकर जी ने अपनी कविता में लिखा था, नवीन सूर्य की नई प्रभा, नवीन सूर्य की नवीन प्रभा, नमो 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 स्वतंत्र भारत की ध्वजा, नमो नमो नमो। आज इसी ध्वज वंदना के साथ मैं ये नया ध्वज
नौसेना के जनक छत्रपति वीर शिवाजी महाराज को समर्पित करता हूं। मुझे विश्वास है भारतीयता की भावना से ओतप्रोत ये नया ध्वज भारतीय नौसेना के आत्मबल और आत्मसम्मान को नई ऊर्जा देगा। साथियों, हमारी सेनाओं में किस तरह बदलाव आ रहा है, उसका एक और अहम पक्ष मैं सभी देशवासियों के सामने रखना चाहता हूं। विक्रांत जब हमारे समुद्री क्षेत्र की सुरक्षा के लिए उतरेगा तो उस पर नौसेना की अनेक महिला सैनिक भी तैनात रहेगी। समंदर की अथाह शक्ति के साथ असीम महिला शक्ति ये नए भारत की बुलंद पहचान बन रही है। मुझे बताया गया है कि अभी नेवी में करीब 600 महिला ऑफिसर्स हैं, लेकिन अब इंडियन नेवी ने अपनी सभी शाखाओं को महिलाओं के लिए खोलने का फैसला किया है। जो पाबंदियां थी वो अब हट रही है। जैसे समर्थ लहरों के लिए कोई दायरे नहीं होते, वैसे ही भारत की बेटियों के लिए भी अब कोई दायरे या बंधन नहीं है। अभी 1-2 साल पहले विमेन ऑफिसर्स ने तारिणी बोट से पूरी पृथ्वी की परिक्रमा की थी। आने वाले समय में ऐसे पराक्रम के लिए कितनी ही बेटियां आगे आएगी, दुनिया को अपनी शक्ति से परिचित करवाएगी। नेवी की तरह ही तीनों सशस्त्र सेनाओं में युद्धक भूमिकाओं में महिलाओं को शामिल किया जा रहा है। उनके लिए नई जिम्मेदारियों के रास्ते खोले जा रहे हैं। साथियों, आत्मनिर्भरता और आजादी को एक दूसरे का पूरक कहा जाता है। जो देश जितना किसी दूसरे देश पर निर्भर है, उतना ही उसके लिए संकट है। ब्यूरो रिपोर्ट, राजेश न्यूज।